বাঁচাও, এটাই আজকের জনসভার মূল লক্ষ্য। গ্রামগঞ্জের গর্ব আমাদের প্রিয় নেতা জনাব গঙ্গা পদ্মা বাঁচাওয়ার যে সেমিনার, যে অনুষ্ঠান, যে জনসভা, রাজনৈতিক প্রধান এটা সারাদিন ব্যক্তিগত হতে হবে। যদি আমরা গঙ্গা ব্যারেজ করতে পারি, আমরা 16টা জেলার প্রায় 17টি নদীর নাব্যতা ফেরত পাবে, কৃষি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এটা প্রতিষ্ঠান এবং ম্যাক্সিমাম স্টেক হোল্ডার চাঁপাইনবাবগঞ্জবাসী এটা লং মার্চ করে আপ টু পাঁচশা পর্যন্ত যাবে। এটার দিক নির্দেশনা আমাদের হারুন ভাই দিবে আমরা ওনার বক্তৃতায়। আমি শুধু এটুকুই বলবো, আগামী দিনের এই হাতে পদ্মা বাঁচাও যে অনুষ্ঠানটা, যে কর্মসূচিটা আছে, এটাকে বাস্তবায়ন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে গোটা জেলাকে একত্রিত হতে হবে। এটা আপনারা সবাই পালন করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের অসংখ্য ধন্যবাদ নেতৃবৃন্দকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই। আমরা পার্লামেন্টে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে চাই, কারণ বাংলাদেশের অন্যতম সমস্যা এই ফারাক্কা ব্যারেজ। আমরা সকলে জানি এই ফারাক্কা ব্যারেজ তৈরির পর একটা পানি প্রত্যাহারের ফলে ফারাক্কার অববাহিকা, যিনি বাংলাদেশে এসে পদ্মার নাম দিয়েছে, এই পদ্মা অববাহিকার সমস্ত নদীগুলো শুকিয়ে গেছে। দীর্ঘ 40 বছর যাবৎ এই ফারাক্কার অববাহিকার পানি বৃদ্ধির জন্য ভারতের সাথে আমাদের পানি বন্টন চুক্তি করেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল পায় নাই। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই পানি সংকট সমাধানের জন্য আপনার গঙ্গা ব্যারেজ নির্মাণের প্রকল্প গ্রহণ করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা সেই কাজ বাস্তবায়ন করতে পারি নাই। 2005 সালে বেগম খালেদা জিয়া একনেক থেকে এই গঙ্গা ব্যারেজ প্রকল্প সমীক্ষা একনেক কর্তৃপক্ষ করেছিলেন, প্রায় 5,000 কোটি টাকা ব্যয়। সেই একনেক থেকে সে প্রকল্প অনুমোদন করে সেটি সমীক্ষা জমা হয়েছিল 2009 সালে। বন্ধুরা আমার, তারপরে তারপরে সমীক্ষাটি চলে গেছে অন্ধকারে, এই সমীক্ষাটি চলে গেছে ডিপ ফ্রিজে। আমরা চাই ভারত যেহেতু আমাদের সঙ্গে বরাবরই স্বাধীনতার পর থেকে বিবাদা সুলভ আচরণ করে আসছে, শুধু ফারাক্কার পানি নয়, বাংলাদেশের অভিন্ন নদীগুলো থেকে পানি প্রত্যাহার করছে। বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। বাংলাদেশে আজকে ব্যাপক বাণিজ্য সংকট তৈরি করেছে। এমনকি সর্বশেষ 24-এ এই আমাদের জুলাই আগস্টে এদেশে ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়ে এই হায়না সরকারকে, এই ফেরাউন সরকারকে পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশে ওই শেখ হাসিনা সহ তার দোসরদেরকে আজকে আশ্রয় দিয়েছে ভারত। ঠিক না বলে দিবেন, প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো ছড়িয়ে দিবেন। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির সময় বাংলাদেশের একটি অস্থির সময়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাদের সাথে আমরা অতীতে বারবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তারা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে অন্ধকারে চলে গেছে। আগামী দিনে আওয়ামী লীগ নামে রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে কিনা আমি বলতে পারি। কারণ অন্যায় সুযোগ করেছে, বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে, খুন করেছে, এদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং নির্বাচনী ব্যবস্থা বলছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আর একটা দল, তারাকে দেখছি খুব আস্ফলন করে বলছে, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যারা অতীতে বাংলাদেশে জনগণের সাথে মুনাফিকি করেছে, বেইমানি করেছে, যারা 1986 সালে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে ঢাকার শাপলা চত্বরে গোলাম আজম তাদের দলের প্রধান বলেছিল, এর সাথে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় মুনাফিক। তারা
এখন নতুন করে স্বপ্ন দেখছে শুধু। আরে ভাই, অতীত রাজনীতির বদলে 3টা বেশি ঠিক পাওয়ার কোনো খবর আছে? আমার ওখানে আমি জোট বাংলায় 5বার নির্বাচন করেছে, 5বারই তাদেরকে পরাজিত করেছি। ঠিক আছে, বিশেষ গভর্নর করব, নির্বাচনকে সামনে রেখে কোন অরাজকতা বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। কোন ধরনের অরাজকতা বিশৃঙ্খলার চেষ্টা করলে এদেশের জনগণ ক্ষমা করবেন, একটা পরিষ্কার কথা। আজকে আমরা লক্ষ্য করছি কোরআনের তাফসীর মাহফিলকে জামাতের রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। ঠিক আমি বলছি, অনেক জায়গায় মসজিদে প্রার্থী বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, মসজিদ ইবাদতের জায়গা, সেই জায়গাটিও তারা অবমুক্ত করছে। এই ব্যাপারে আমাদের জাতীয়তাবাদী দলের সকল সৈনিককে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কি রাজি আছেন? ইনশাআল্লাহ বক্তব্য। সেই পানি এখন আমি নওগাঁ নিয়ে যাচ্ছি 40-50 কিলোমিটার দূরে। পাগলা নদীতে পানি থাকে না, পাগলা নদীতে আর একটি প্রজার তৈরি করবো আমার হাঁড়িয়াটি মেরে নিচ্ছে। পাগলা নদীতে 12 মাস পানি থাকার ব্যবস্থা। আর পাগলার ধারে যে সমস্ত ইউনিয়ন আছে সেখান থেকে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউনিয়ন পর্যায়ে বানিয়ে সুপেয় পানি ইউনিয়ন পরিষদগুলোতে সাপ্লাইয়ের মাধ্যমে পানি পাবে, সেই প্রকল্প পাস করেছে। আর শাহজাহান ভাই, আমি আমিরুল, আমাদের গত 15 বছর আগে ক্ষমতায় ছিল, এমপি ছিল, আমরা অবহেলিত ছিলাম। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এইসব ক্ষেত্রে আমরা ব্যাপক উন্নতি সাধন করবো। আগামী 15 তারিখে আমরা তৈরি হয়েছে যারা আমরা স্টেজে আছি। আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সমাবেশের দরকার আছে, মিটিং এর দরকার আছে, সব কিছু দরকার আছে, কিন্তু এমন একটা ইলেকশন করছি আমরা যেখানে বাড়ির ভিতরে ঢুকে মেয়েদেরকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করছে। আমার সামনে ভাই আপনারা যাবেন না, আমার সামনে আপনারা হাত তুলে রাখেন। এই সমাবেশ থেকে যে আপনারা সবাই বাড়িতে বাড়িতে এই যে অন্যায়ভাবে তারা প্রচার করছে মেয়েদের কাছে, আপনারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যে আপনারা ধানের শীতের কথা বলবেন, এ কথা আমাদের সামনে আপনারা বলেন, হাত তুলে বলেন। ভাই আমার, আমরা যারা বিএনপি করি, আমি আমার কথা বলছি, রাজনীতি বিশ্বাস করি না, আমরা কারোর অত্যাচার করতে চাই না। আমরা বিএনপি হলো বাংলাদেশের মাটি মানুষের দল। কাজেই ভাইয়ের আমার, আমরা সবাই বিএনপি আমরা করি এবং আমরা এই যে জনগণ আমাদের যত আছে সারা দেশে, প্লাস আমার বিশেষ করে নির্বাচনী এলাকা শিখবল থানা, সবাইকে আমরা মিশবো, সবার সাথে মিশবো, দল মত নির্বিশেষে সবার সাথে মিশে